যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এটাই করে গেছে। ম্যাট্রিক কোনো পড়ামো কোনো রকম করে আগে তো করলাম চাকরি, চাকরিতে তো পয়সা ছিল না, খাইয়া লয়া 200 টাকা থাকে, সারাদিনে 1000 টাকা কামায়। ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে চালায় মনে করেন যা পারি তাই। বাসা আমার উর্দু রোড লালবাগে। পরিমল। এটা মেডিসিন রিপেয়ারিং করে উঠাইতেছি। 40 বছর যখন আসলে এটা ছিল নদী, তখন আমরা কাজ করতাম ওই টাঙ্কি ঘাটে। আগে মনে করেন আগে তো করলাম চাকরি, চাকরিতে তো পয়সা ছিল না। এখন মনে করেন আগে দিতাম 2 টাকা পিস, এখন নিল 10 টাকা পিস। 100 পিস দিলে 1000 টাকা পাই। মেডিসিন আছে, বাড়ি খরচা আছে, সব ওই যা মানে খাইয়া যা থাকে। 1000 মানে প্রতিদিন 1000 কি আবার 1200 হয়, কোনো ঠিক নাই। এটা হলো বিয়ে অনুষ্ঠানের উপরে। এই যে কয়দিন ভয় রইলাম, কষ্ট তো হয়। কষ্টের কথা করে এখন লাভ আছে। এখন জনগণ বাড়াই দিবা চায় না, কাস্টমারে কি করবে? ব্যবসা বাণিজ্য খারাপ, খালি কয় খারাপ। কারণ আমরা তো আর কোনো কাজ পারি না, না পারি রিক্সা চালাইতে, না পারি ই করতে। রিক্সা চালাই হারা মাসে পাই 30,000 টাকা। যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এটাই করে গেছে। খোলা পানি এই লাইনে আসবে না কেউ, না না এই লাইনে আসবে না কেউ। আমরা না করলাম কইরা ভুল করলাম এই একটা। যদি আমরা চাকরি করতাম তো আজকে এই দিনে এইটার মধ্যে যেতাম না। একটা পরে আগামী এই বছর তো ম্যাট্রিক দিতেছে, আগামী বছর আমার মেয়ে ম্যাট্রিক দিবে। আর ছেলে হইলে ছোট, ম্যাট্রিক কোনো পড়ামো কোনো রকম করে আমাদের ভিতরে কেউ চাকরিতে দেয় না। আমরা কোনো চাকরিতে দেই না। এখন পরিবেশটা এখন বর্তমানে বুঝেনি তো। এখন জায়গা জায়গা খালি এগুলা লিগে আর দিই না। চাকরি আমাদের মাঝখানে কেউ করে না, আমাদের বংশতে কেউ চাকরি করে না। ছেলে করে, মেয়েরা করে না। আমরা ম্যাট্রিক দিলে আমি মেয়ে বিয়া দিয়া দিব, যদি এই মনে ইচ্ছা দিয়ে থাকে যে হ্যাঁ চাকরি করবো। বিয়া দেওয়ার পরে যদি যে বুঝে নিত, এটা হলো নিজের ওয়াইফের উপরে যা, যদি ইনকাম আমাদের ভালো থাকে তো তার চাকরিতে লাগবে না।